এই মোড় মাথা থেকে লেফট সাইড চলে গেলে হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট, আর রাইট সাইড এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে পরে অর্কিড গার্ডেন। সো গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম লামাহাটা। আর আমার ঠিক পেছনে এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো চকচক করছে। সকালবেলা আমি সানরাইজটা দেখলাম, আর কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখলাম, অসাধারণ লাগলো। আর সানরাইজের ফলে যে কমলা রংটা যা ধীরে ধীরে উপর থেকে নেমে আসে কাঞ্চনজঙ্ঘার, তো এই ভিউটা কিন্তু প্রপার পুরো দেখা যাচ্ছিল। আর এদিকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে আমার ঠিক পেছনে এখানে কিন্তু পুরো পাইন ফরেস্টটা রয়েছে। ঠিক আছে, বাকি এখানকার ফেসিলিটি বলো সবই বেশ ভালো, খারাপ নয়, যথেষ্ট ভালো। আর খাবার দাবারও বেশ ভালো। আমরা রাত্রিবেলা রুটি নিয়েছিলাম, রুটি আর চিকেন কারি নিয়েছিলাম, রুটি চিকেন কারি আর একটা সবজি ছিল। তো 1000 টাকা পড়েছে রাত্রিবেলা ডিনার, সকালের ব্রেকফাস্ট আর চা দিয়ে। লামাহাটা ফরেস্টটা আজকে একটু দেখবো। আমার পেছনে তো দেখতে পাচ্ছ, ওই তো ফরেস্টে আজকে একটু করে হালকা ট্রেক করব, করে তারপরে তাগদা তিনচুলার দিকে বেরোবো। তাগদা তিনচুলাটা দেখে আজকের মতন এই ট্রিপটা কিন্তু আমি শেষ করব। সো অবশ্যই সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। ঠান্ডা লাগছে ভালোই, দারুণ ঠান্ডা লাগছে। এই হচ্ছে আমাদের হোমস্টেটা, কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। এখান দিয়ে পেছন দিকে এই দেখো পুরো পাইন ফরেস্টটা পুরো দেখা যাচ্ছে, পুরো পুরো ফুল রেঞ্জটা। আর এই দিকে কিন্তু তোমরা দার্জিলিং দেখতে পাবে, আর এইখানে হচ্ছে তোমাদের সিকিম। আর রাইট সাইডে হোমস্টে থেকে ব্যালকনি দিয়ে রাইট সাইডে দেখলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার দেখা যায়। সো স্পেশালি রেকমেন্ডেড, যদি আসো অবশ্যই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টেতে থাকতে পারো। খুব সুন্দর, একদম রোডের ওপরে। আর গাড়ির পার্কিংয়ের ফেসিলিটিও তোমরা পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই যদি গাড়ি বা বাইক নিয়ে আসো। এখানে সুন্দর কুকুরও আছে এদের। তো চলো এবার আমরা সোজা এগোবো, লামাহাটা ইকো পার্কটা দেখবো, প্লাস তারপরে আমরা চলে যাব তাগদা তিনচুলের দিকে। জাস্ট দেখো আমি এখন কোথায় আছি। যতটা নিচে আমার বাইক রাখা আছে অত দূর হয়তো ক্যামেরাও ফোকাস করতে পারবে না। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। প্রচুর ওপরে উঠে গেছি, অনেকটা ওপরে, এখনো বেশ খানিকটা চড়াই বাকি আছে। চলো এতটা যখন উঠেই এসছি বাকিটা উঠেই যাই। প্রচন্ড ঘাম দিচ্ছে, দেখো সামনেটা, দেখো সামনেটা ওইভাবে ওই ওপরে উঠতে হবে। লামাহাটা একদম প্রায় টপেই উঠে পড়েছি। লেকটা এখান থেকে আরো অনেকটা উপরে। তো এখন আর এনার্জি পাচ্ছি না, শঙ্করদাকেও বুঝতে পারছি না কোথায় আছে। তো আমি নিচের দিকেই এবার নামবো, এটা আরো বেশি কঠিন। তো নামার ভিডিওটা আর আমি এখন করছি না। তো চলো একেবারে বাইক নিয়ে অ্যাকশন ক্যামেরা মোটে তোমাদের সাথে কথা বলছি, কারণ এখানে প্রচন্ড স্টিফ রাস্তা। তোমাদেরকে একটু দেখাই, এ দেখো রাস্তা, দেখো এইভাবে মানে পুরো ঢাল হয়ে রাস্তা কিন্তু নিচের দিকে নেমেছে, ওইভাবে আমি উঠেছি। তো এখন আর এনার্জি নেই, বাট বলে না রাস্তা যত দুর্গম দৃশ্য তত মনোরম। আমার পেছনে লামাহাটার পাইন ফরেস্টের জঙ্গল, দারুণ ভিউ লাগছে, দারুণ 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 লাগছে। কষ্ট হচ্ছে কিন্তু তার সাথে সাথে একটা ভালোও লাগছে। তো চলো এরপরে আর কথা না, এবার নিচের দিকে নামি, কারণ অনেক টাইম হয়ে গেছে। এখানেই প্রায় 11টা বাজতে গেল, 11:15 বাজে। একটু নিচের দিকে নেমে অ্যাকশন ক্যামেরা মোডে একেবারে তোমাদের সাথে কথা বলছি, চলো। তো এখন বাজে সকাল 11:30, আর লামাহাটাকে ডান দিকে রেখে
আমি সোজা এগিয়ে যাচ্ছি তিনচুলের দিকে। পাহাড়ের ভিউ এখান থেকে অসাধারণ লামাহাটা থেকে। যদি দার্জিলিং থেকে আসতে চাও তো তাহলে জোরবাংলো মোড় থেকে বাঁ দিক দিয়ে এসে সোজা 14 কিলোমিটারের মধ্যে লামাহাটা পড়বে। তিনচুলের একটা রাস্তা লামাহাটা থেকে ডান দিকে উঠে যাচ্ছে, তো ওই রাস্তাটা ধরতে হবে। ম্যাপ ওয়াইজ যাবে, কারণ রাস্তা কিন্তু এবার বেশ খানিকটা নিচের দিকে নামতে হবে। তিনচুলে इस रास्ते से ही है ना? हाँ ওকে ওকে। বেশ খানিকটা আসার পরে দেখো এখানে একটা মোড় পড়বে, মোড় থেকে কিন্তু ডান দিকে এখানে কিন্তু দেওয়াই রয়েছে বোর্ড তিনচুলে তাকদা এদিকে। তো একটা খাড়াই রাস্তা ওপর দিকে উঠে গেছে, তো ওই রাস্তাটাই আমাদের কিন্তু উঠতে হবে। তো প্রচণ্ড এটা কিন্তু আবার বেশ খানিকটা খাড়াই। তো চলো ওপর দিকে উঠি। উঠতে একটু অসুবিধা হচ্ছে বিকজ আমি ডবল ক্যারি উইথ লাগেজ উঠছি। তিনচুলে হচ্ছে চা বাগানের দেশ। চারিদিকে দেখতে পাচ্ছে শুধু চা বাগান, শুধু চা বাগান আর শুধু চা বাগান। আর এখান থেকে ভিউটাও অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। তো ওদেরকে দেখাচ্ছি, এটা একটু ওপর দিকে উঠে যাই প্রপার। আর তিন চার কিলোমিটারই রয়েছে। একটু দাঁড়িয়ে ওখানে কিছুক্ষণ ছবি টবি তুলবো, তুলে নিয়ে তারপরে এগোবো। রাস্তা নিয়ে কোনো কথা হবে না। এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দারুণ দারুণ কিছু ফুল ফুটেছে। আমার তো ক্যামেরা বন্ধ করতেই ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে যেন শুধু দাঁড়িয়ে দেখেই যাই। এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্টের মতো আছে, এখানে একটু দাঁড়াই। দারুণ লাগছে, কাঞ্চনজঙ্ঘা ওই সোজা, আর সামনে শুধু পাহাড়ই পাহাড়। দারুণ অসাম ভিউ। যদি তোমরা কেউ তিনচুলেতে আসো তো সেক্ষেত্রে কিন্তু এখানে হোমস্টে কিছু আছে, যেরকম এই তিনচুলে গুরুং হোমস্টে, তিনচুলে হিমালয়ান হোমস্টে, আরও কিছু হোমস্টে আছে। সেগুলো কিন্তু তোমরা এসে স্টে করে থাকতে। এখানে আরও কিছু হোমস্টে আছে, তাদের নাম আর নাম্বারগুলো আমি দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু এইগুলো চেক করে এখানেও কিন্তু থাকতে পারো। যেরকম শর্মিলা হোমস্টে আছে একটা, এটা একটু কম রেঞ্জের পাবে হয়তো তোমরা। আর এইটা তিনচুলে গুরুং হোমস্টে। তো এই মোড় মাথা থেকে লেফট সাইড চলে গেলে হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট, আর রাইট সাইড এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে পরে অর্কিড গার্ডেন। তো তিনচুলে ভিউ পয়েন্টটায় এই মুহূর্তে এখন তো ভিউ সেরকম কিছু পাওয়া যাবে না বললো, কারণ এখন ফগ ঢেকে গেছে প্রায় পুরোটাই। তো ভিউ পয়েন্টটা এই মুহূর্তে যাচ্ছি না। চলো অর্কিড গার্ডেনটা একবার দেখিয়ে দিই। অর্কিড গার্ডেনটা কিন্তু খুব সুন্দর, এখানে তাকদা অর্কিড গার্ডেন বলে। পরে ভিউ পয়েন্টে যাওয়ার দরকার পড়ে না, এখান থেকেই যা ভিউ পাওয়া যায় তোমাদের মন খুশ করে দেবে। চারিদিক থেকে প্রত্যেকটা হোমস্টে, এখানে দেখো পরপর পুরো হোমস্টে রয়েছে, পরপর হোমস্টে রয়েছে। বলতে বলতে কিন্তু আমি প্রায় এসে গেছি অর্কিড গার্ডেনের কাছাকাছি। তো চলো আরেকটু এগিয়ে যাই। আর আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখন আস্তে আস্তে নামছি, আর আমাদের এই পর্বটা শেষ করার সময়ের কাছাকাছি চলে এসেছি। তো অবশ্যই বন্ধুরা, এতদিন আমার সাথে যখন তোমরা ছিলে, তো আশা করব ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগছে। বা এখানে খুব সুন্দর লোকেশনটা দেখো। এখানে সিনিক বিউটিটা আমার পুরো যে ট্রিপের সব থেকে বেশি ভালো সিনিক বিউটি কিন্তু আমার লেগেছে এই তিনচুলে থেকে। যদি মনে হয় তোমরা তিনচুলেতে থাকবে বা থাকতে চাইছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা তিনচুলেতে থাকতে পারো। তিনচুলেতে কিন্তু কস্টটাও খুব একটা বেশি নয়, মোটামুটি অ্যাভারেজ কস্ট। আর এখানে এই দেখো প্রচুর হোমস্টে, আর এখান দিয়ে অসাধারণ লাগছে।
তাকদায় এসে তাকদার যে অর্কিড গার্ডেনটা আছে, তাকদার অর্কিড গার্ডেনটা কিন্তু দারুণ লাগলো আমার। এখানে প্রচুর পরিমাণে, ভেতরে দেখো প্রচুর পরিমাণে অর্কিড রয়েছে, বিভিন্ন জাতের, বিভিন্ন দেশের, আর বিভিন্ন রকম কোয়ালিটির, মানে বিভিন্ন রকম ঋতুতে ফোটে এরকমও অনেক অর্কিড রয়েছে। তোমাকে আরেকটা অর্কিড তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের অনেকগুলোই আমি দেখিয়েছি, আরো কিছু দেখাচ্ছি। এই একটা অর্কিড আছে দেখো, এটাও খুব দারুণ দেখতে, ইউনিক অর্কিড। আমি চেষ্টা করলাম বাড়ির জন্য হয়তো একটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মানে এখন ওরা সেল আউট করছে না। তো এটা একটা মানে আমার খারাপ লাগলো, কারণ একটা ভেবেছিলাম বাড়ির জন্য একটা অর্কিড নিয়ে যাব, সে যেরকম অবস্থাই হোক একটা অর্কিড তো নিয়ে যেতে পারবো, বাট ভাগ্য খারাপ। তো চলো অর্কিড গার্ডেন থেকে আবার আস্তে আস্তে বেরোবো, আবার অ্যাকশন ক্যামেরা মোডে দেখা হচ্ছে। এই দাদা খুব হেল্পফুল, তো এই দাদার সাথে তোমরা কিন্তু কথা বলে এই ডিটেল সম্পর্কে, মানে অর্কিড যে মানে অর্কিড গার্ডেনের সম্পর্কে আর অর্কিডের যে জাতগুলো আছে সেই সম্পর্কে উনি কিন্তু অনেক ডিটেল জানে। তো এখানকার যে গাইড আছেন ওনার সাথে তুমি কিন্তু কথা বলে ডিটেল জানতে পারো। পুরো ভিউটা দেখো, দারুন 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 দারুন। এই পুরো গার্ডেনের যে এরিয়াটা অনেকটা হিউজ, পেছনে আরো অনেকটা জায়গা রয়েছে অর্কিড গার্ডেনটা পেরিয়ে, আর অনেক লোক ঢুকছে এখানে। যারা তাকদা তিনচুলে করতে আসে তারা প্রত্যেকেই বেশিরভাগ এই গার্ডেনটায় ঢোকে। তো অর্কিড গার্ডেন এইটুকুই, এর বাইরে আর অর্কিড গার্ডেনে সেরকম কিছু দেখার নেই। আরো বিভিন্ন রকমের অর্কিড আছে, কিন্তু এত কিছু দেখানো তো এই মুহূর্তে সম্ভব না। তো তোমরা আসো, এসে নিজেদের চোখে একবার দেখে যাও, খুব দারুণ লাগবে অর্কিড গার্ডেন। অর্কিড গার্ডেন হচ্ছে তাকদা মার্কেট থেকে জাস্ট 15 মিনিট, বাইকে গেলে 15 মিনিট, আর যদি গাড়িতে করো তাহলে 10 মিনিট ম্যাক্স টু ম্যাক্স লাগবে যদি গাড়ি ভাড়া করে আসো। খুব ভালো লাগবে, একবার ভিজিট করে কিন্তু অবশ্যই যেতে পারো অর্কিড গার্ডেন তাকদা। তো ব্যাপারটা হচ্ছে আমি এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, ওপর দিয়ে একটা রাস্তা চলে গেছে আর লেফট সাইডে একটা রাস্তা তোমাদের চলে যাবে। তোমাদের কিন্তু লেফট সাইডের রাস্তাটা ধরতে হবে। লেফটে যে রাস্তাটা চলে গেছে ওই লেফটের রাস্তাটা চলে, দেখো এখানে 27 মাইল 15.36 লেখা রয়েছে। তো এই রাস্তাটা কিন্তু তোমাদেরকে ধরতে হবে, যেটা ঢাল নিচের দিকে, এটাই কিন্তু চলে যাচ্ছে সোজা শিলিগুড়ির দিকে। তো তাকদা তিনচুলে কমপ্লিট করে আমরা কিন্তু ভিডিওটার এন্ডে, মানে টোটাল সিরিজটার এন্ডে পৌঁছে গেছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, অবশ্যই 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 জানাবে। পেছনে এই মুহূর্তে কোনো জ্যাম নেই বলে আমি সুন্দর মিডিল করে নামতে পারছি, নয়তো রাস্তা কিন্তু বেশ খারাপ। তাকদা তিনচুলে লামাহাটা রাস্তা তো অসাম রাস্তা। টোটাল দার্জিলিং ট্রিপের মধ্যে যদি রাস্তার কথা বলো তো আমি বলবো জোরবাংলো মোড় থেকে বাঁ দিকে আমরা লামাহাটার জন্য যে রাস্তাটা নিলাম ওই রাস্তাটা অসাম রাস্তা। তার কারণ হচ্ছে রাস্তাটার মানে বেন্ডগুলো খুব স্মুথ বেন্ড, অনেকটা জায়গা নিয়ে বেন্ড, এক। আর 2 নম্বর হচ্ছে রাস্তাটার মানে খাড়াই চড়াই আর উতরাইগুলো কিন্তু খুব বেশি নয়, মিডিয়াম, মানে তোমরা স্মুথলি গাড়ি কিন্তু চালাতে পারবে। এইটা কিন্তু একটা বড় জিনিস। তো আমার কাছে লামাহাটার রাস্তাটা বেটার আর বেস্ট এই ট্রিপের মধ্যে। তা তোমাদের কোন রাস্তাটা বেটার আর বেস্ট লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর যদি বলো যে খুব কোন রাস্তায় সব থেকে বেশি ভয় লেগেছে, তাহলে আমি বলবো রক গার্ডেন যাওয়ার যে রাস্তাটা আছে, ও ভাই সাব, উঠতে অত কষ্ট হয়নি, নামতে যতটা কষ্ট হয়েছে। তো পাহাড়ের এইটা একটা বড় জিনিস যে উঠতে কিন্তু যা কষ্ট হয় তার থেকে কিন্তু নামতে বেশি কষ্ট হয়, বেশি খাড়াইয়ের ক্ষেত্রে। আর যদি কম খাড়াই হয় সেক্ষেত্রে কিন্তু নামতে যতটা না কষ্ট হয় উঠতে বেশি কষ্ট হয়। এটা কিন্তু একটা নতুন জিনিস আমি আমার লাইফে শিখলাম পাহাড়ে রাইডিংয়ের ক্ষেত্রে। তো বন্ধুরা জাস্ট কিছুক্ষণের জন্য একটু দাঁড়ালাম, আর জাস্ট সামনের ভিউটা দেখো, অসাম অসাম অসাম, দারুণ লাগছে। আর এখান দিয়ে মানে সূর্যের রশ্মিটা এত সুন্দর পড়ছে, সানরেটা মানে পুরো এরকম লাইন পড়ছে। আর সামনে ছোট ছোট বাড়ি রয়েছে, ওখানে একটা সুন্দর একটা টি গার্ডেন, মানে টি ফ্যাক্টরি রয়েছে, সরি, সামনে একটা ছোট টি ফ্যাক্টরি রয়েছে, ছোট না হয়তো বড়, এখান থেকে ছোট লাগছে। আর খালি চোখে দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে এই পাহাড়টা আর এই টি ফ্যাক্টরিটার পেছনে আর একটা টি গার্ডেন মতো আছে। তারপরে কিন্তু ওই দূরে কিছু বসতি রয়েছে।
আই থিঙ্ক মনে হয় এটা কোনো ছোট বসতি হবে। তো এখানে গাড়ি যাচ্ছিল বলে, আর এখানে রাস্তাটা কিন্তু বেশ খাড়াই, এই দেখো নিচের দিকে কীরমভাবে ঢাল হয়ে চলে গেছে। তো দারুণ অসাম লাগছে। সামনেও একটা টি গার্ডেন রয়েছে, এখানে একটা টি গার্ডেন রয়েছে, এখান দিয়ে পুরো ঢাল, পুরো মানে কি বলবো আর বলার ভাষা নেই। সূর্যের আলোটা এমনভাবে পড়ছে ওপর থেকে, দেখতে পুরো মায়াবী লাগছে। বন্ধুরা যদি কখনো তাগদা তিনচুলে আসো, অবশ্যই অবশ্যই এই জায়গাগুলো কিন্তু ভিজিট করো। হয়তো খুব বেশি মানে কি বলবো সেরম কিছু নয়, বাট ভালো চোখে দেখলে, প্রকৃতির চোখে দেখলে কিন্তু চোখের শান্তি পাবে তোমরা। তো হ্যাঁ, এখানে এইটাই আছে। তো চলো সামনে আস্তে আস্তে শিলিগুড়ির দিকে এগিয়ে যাই। পর্ব শেষ হয়ে এসছে, মনটা একটু খারাপ লাগছে, বাট একদিক দিয়ে আনন্দও লাগছে যে আবার বাড়ির কাছে ফিরে যাব। তো চলো টি গার্ডেনকে বাই বাই করে আবার সামনের দিকে এগিয়ে যাই। তো আমি এসেছিলাম এই ওপরের রাস্তাটা থেকে, আর চলে যাব নিচের দিকে। আর এই দিকে সোজা চলে গেলে কিন্তু তোমরা আবার দার্জিলিং এর দিকেই পৌঁছে যাবে। তো হ্যাঁ, পাহাড়ের শেষ দৃশ্য এটাই। এরপরে ধীরে ধীরে নেমে যাব সমতলে। তো আমার এই দার্জিলিং, মিরিক, লামাহাটা, তো তাগদা তিনচুলে টোটাল সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো, আর হ্যাঁ নতুন হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রিপশনই কিন্তু আমাকে অনেক বেশি এন্থু দেয় এই নতুন নতুন ভিডিওগুলোকে বানানোর জন্য। তো এইবারের মতন দার্জিলিং সিরিজটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দার্জিলিংকে গুড বাই, চলে গেলাম। থ্যাংক ইউ।